বেশ কিছুদিন ধরে রাজনীতির মাঠে নয়া মেরুকরণের গুঞ্জন চলছে। নির্বাচন সামনে রেখে দলগুলোর মধ্যে টানাপোড়েন থাকলেও ভেতরে ভেতরে প্রায় সবাই নিজেদের মধ্যে হিসাব নিকাশ করছে। কেউ কেউ দলের প্রার্থীও ঘোষণা করেছে। পুরানো জোট ভেঙে বিএনপি জামায়াত এখন আলাদা শক্তি। বিএনপি জোট সঙ্গীদের নিয়ে নির্বাচনের ছক কষছে। জামায়াত আছে একক সত্তায়। ইসলামী দলগুলোর জোট হচ্ছে কিনা এর উত্তর এখনো মেলেনি। এর মধ্যে অভ্যুত্থান থেকে জন্ম নেয়া দল এনসিপি ও 18-র কোটা আন্দোলনের পর সৃষ্ট রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ কি একীভূত হচ্ছে এমন গুঞ্জন চাউর হয়েছে। এর সম্ভাবনা দুই দলের নেতারা উড়িয়ে দেননি। মধ্যমপন্থী যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠিত হয়েছে বা প্রতিষ্ঠা লাভ করেছে, তাদের মধ্যেও অনেকটাই আমাদের মধ্যে একটা মিল আছে। রাজনৈতিক কর্মসূচি, চিন্তার জগতে, আদর্শিক জায়গা থেকে, ভবিষ্যৎ ভিশনের দিক থেকে। তো আমরা মনে করি এই তারুণ্যের শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়, এই শক্তিগুলো যদি ইউনাইটেড হয়, তাহলে দেশ ও জাতির জন্য মঙ্গল। এবং দেশের মানুষ চায় যে বাংলাদেশের এই যে দ্বিদলীয় বৃত্ত, এই বৃত্ত থেকে বের হতে। আমরা একটা মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তিগুলোর একটা আলাদা বলয় তৈরি করতে চাই। তো এবং এইটা করলে বেশিরভাগ আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে এই ধরনের একটা মানে অ্যালায়েন্স হোক, যেখানে কিনা মধ্যমপন্থা এবং গণতান্ত্রিক শক্তিগুলো একসাথে থাকবে। এখন নানা ইকুয়েশন থাকে রাজনীতিতে, সবকিছু শেষ পর্যন্ত হবে কিনা, এটা ব্যাটে বলে মিলবে কিনা, এটা আসলে আরেকটু সময় দিলে আমরা বুঝতে পারবো। চায়ের সাথে সবাই খোঁজে প্রিয় দোস্ত, শুধুমাত্র প্রাণ টোস্ট। আমার দোস্ত প্রাণ টোস্ট। গণ অধিকার পরিষদ আগেই নিবন্ধন পেয়েছে। এনসিপি আছে নিবন্ধনের অপেক্ষায়। দলের কাঠামো ও উদ্দেশ্যের মিল খুঁজে তারুণ্য নির্ভর দল দুটির নেতারা বলছেন, সবার অধিকার নিশ্চিতে মধ্যমপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক নতুন ধারা জনগণের আকাঙ্ক্ষা। দুই দলের মধ্যে অনানুষ্ঠানিক আলাপে কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে। একীভূত হলে নাম ও নেতৃত্বের মতো বিষয়গুলো নিয়ে কথা হয়নি। তবে এসব আলোচনার ফলাফল এখনই চূড়ান্ত বলা যাবে না। এই বিষয়গুলো আরেকটু সময় নিয়ে আমাদেরকে দেখতে হবে। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ আরেকটু সিরিয়াস হয়ে উঠেছে। এটা আরেকটু কিছুদিন পরে দেখতে হবে যে এটা কতটুকু পর্যন্ত আগায়। তরুণরা যেহেতু গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, আর গণ অধিকার পরিষদ এবং এনসিপি যেহেতু তরুণদের দল, তো তরুণরা এক হয়ে কাজ যেন করা হয় এরকম একটা আলোচনা ছিল। ওই আলোচনাটাই এখন যেটা আপনারা শুনতে পাচ্ছেন, দলীয় ফোরামে আলোচনা হবে। আলোচনার পরে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানানো হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর চিকিৎসা নিতে সিঙ্গাপুরে অবস্থান করছেন। তিনি ফিরে আসার পর এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নেতারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।